সকালে শুরুতেই খেয়ে নেব 1 কাপ ব্ল্যাক কফি। এর জন্য কাপের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জ্যাগরি পাউডার আর দিয়ে দেবো হাফ চামচেরও কম কফি। আর জলটা গরম করে নিয়েছি। তো দুধ দিয়ে তো কফিটা খাওয়া হয় না একদমই, যেহেতু লাল চাটাই সবসময় খাই আর কি, তো সেই কারণে কফিটাও এরকম করে বানিয়েই খেয়ে নিই, দুধ দিয়ে খাই না। আর এদিকে একটু বাটিতে করে নিয়ে নিলাম বোঁদে, আর এটা আজকে মুড়ি দিয়ে খাবো। আমার কিন্তু বোঁদে দিয়ে মুড়ি খেতে অথবা লুচি পরোটার সাথেও বোঁদেটা খেতে বেশ ভালো লাগে। চলুন ব্রেকফাস্টটা করে নিই, আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট হবে, আর কিছু বানাবো না। তো আগে খেয়ে নিই, আর সকালে স্নান পুজো তো সব হয়েই গেছে আগেই। আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তো এখন আর কিছু বানিয়ে খাওয়ার মতো পরিস্থিতিতে নেই, ওই জন্য মুড়ি বোঁদে আর একটু কফি খেয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, আজকে মঙ্গলবার, তো সেই কারণে একটু খিচুড়ি বানাবো সব রকমের সবজি দিয়ে। আর এই যে 1 কাপ করে নিয়ে নিলাম আতপ চাল আর মুগের ডাল। চাল আর ডালটা একসাথে ভালো করে ধুয়ে নিলাম। আমি চাল ডাল একসাথে ধুয়ে তারপরে চাল ডাল একসাথে ভেজেই খিচুড়িটা রান্না করি। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি সবজিগুলো। গাজর আছে, পেঁপে, তারপরে ফুলকপি আছে, একটু শিম দেব, কুমড়ো দেব। যদিও শিম আর কুমড়োটা আনতে গেছে, ঘরে নেই, তো ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে কেটে আমি আগে রান্নাটা করা স্টার্ট করছি। কারণ আমার তো সকালে খুব তাড়াহুড়ো থাকে রান্নার, মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিতে হয়। ওর বাবা নিয়ে যায় যেহেতু খাবারটা, তো সেই কারণে বসে থাকলে আমার 1 মিনিটও চলবে না। আর শীতকালের সকাল তো, মানে শুরু হতে না হতেই মনে হয় যেন শেষ হয়ে গেল, বেলা 1টা দেখতে দেখতেই বেজে যায়। তো এখানে কিছু বিনস ছিল, সেটাও কেটে দিলাম, তারপরে পেঁপে, ওই সব রকমের সবজিই কেটে নিলাম। আর সবজিটা একটু বেশি করেই দেবো। চাল আর ডাল দিয়েছি 1 কাপ করে, 1 কাপ চাল 1 কাপ ডাল, আর তার সাথে একটু বেশি করে সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তো সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। আর ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, আর জিরে গুঁড়ো আর হলুদও দিয়ে দিলাম। তারপরে মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে হালকা নেড়েচেড়ে নেব। আর এবার চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি নুনটাও দিয়ে দিলাম একই সাথে। আর চাল ডালটার জলটা আমি পুরো ঝরিয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু একটু সময় নিয়ে চাল ডাল একসাথে ভালো করে ভেজে নেব। এইভাবে চাল আর ডালটা মানে মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে খিচুড়ি রান্না করলে দেখবেন সেই খিচুড়িটার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। তো বেশ ভালো মতো চাল ডালটা ভেজে নিয়েছিলাম, আর এবারে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো সবজিগুলো আলাদা করে একটু ভেজে দিলেও হতো, তবে আজকে আমি আর ভেজে রান্না করলাম না, এমনি দিয়ে দিলাম, এটা সেদ্ধ হয়ে যাবে। আর এবারে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এই যে বাজার থেকে আবার একটু কুমড়ো, শিম, তারপরে মটরশুঁটি নিয়ে এসেছিলো, সেটাও কেটে আমি দিয়ে দিলাম। ঢেকে রেখে রান্নাটা করে নেব। আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল, তারপরে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, একটু গ্রেট করা আদা, সব রকমের গুঁড়ো মশলা দিলাম, আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়িটাকেও একবার করে ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি। আর এবারে আলু আর টমেটোটাকে ঢেকে রেখে ভালো করে ভেজে নেব। আর মাঝখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, বাঁধাকপিটাও আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে বাঁধাকপিটা ওইদিকে হতে থাকছে, আর এদিকে কিন্তু খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একটা সবজিও কিন্তু গলে যায়নি। আর একটু দিয়ে দিলাম চিনি। আর খিচুড়িটাতে একটু চিনি দিলে দেখবেন খেতে ভালো লাগে, স্বাদটা বেশ ভালো হয় খিচুড়ি। সবজিগুলোকে আলাদা করে ভেজেও আমি এক এক সময় রান্না করি। আর তবে আজকে ভাবলাম একদম টাটকা ফ্রেশ সবজিগুলো আছে, তো খিচুড়ি চাল ডালের সাথেই সেদ্ধ হয়ে যাবে। একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর একটু এলাচ দিয়েছি কয়েকটা ফাটিয়ে, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিলাম আর ঢেকে রাখলাম। আর এদিকে কিন্তু আমার বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব। আর একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস, খিচুড়ি আর তরকারি তো রেডি। যদি সময় পাই তাহলে একটু পাঁপড় ভাজা করে নেব, আর না হলে এমনিই খেয়ে নেব। সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার এমনি শুধুই ভালো লাগে, আর খিচুড়ি তো আমার খুব প্রিয় খাবার। আর তার সাথে বাঁধাকপি হলে আর কিছুই লাগে না। এবার দিয়ার বাবার টিফিনটাও প্যাক করে দিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো একটু পাতলাই নামিয়েছিলাম, কিন্তু এটা যত ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে কিন্তু জমে যাবে খিচুড়িটা। তবে খুব পাতলাটাও খেতে ভালো লাগে না, আবার খুব বেশি জমে গেলেও দেখবেন খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগে না।
যাই হোক, টিফিনটা প্যাক করা হয়ে গেলে এবার লেগে পড়বো ঘরের অন্য কাজে। আজকে একটু আলমারিগুলো গোছাতে হবে। বেশ কয়েকদিন ধরে জামা কাপড় কাচাকুচি করেছি, সেগুলো কিন্তু একদম এক পাহাড় জামা কাপড় পরে রয়েছে। সেগুলো এখন বসে বসে গোছাবো, আলমারিগুলো গোছাবো, অনেক কাজ আছে। সেই জন্য আজকে একটু শর্টকাটেই রান্নাটা করলাম, আর কিছু করলাম না। দিশাও চলে এসেছে স্কুল থেকে, এবার ও স্নান করবে, তারপরে সবাই একসাথে খেয়ে নেব। আর দেখুন কাণ্ড, চুলটাকে খুলে দিয়েছে, মানে চুল খুলতে খুলতেই ও ঘরে ঢুকেছে আর কি। দেখুন কাণ্ড, ঘরে ঢুকতে ঢুকতেই চুল খুলে দিয়েছে, মানে ও চুলে বিনুনি করে বেশিক্ষণ থাকতে পারে না একদম। তারপরে একসাথে সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম, গরম গরম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। বেশ ভালো লাগছে। আর পাঁপড় ভাজার টাইম হয়নি, আর ভাজিও নি, অন্য কাজ করছিলাম। কাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর এদিকে দুজনকে পড়তে বসিয়েছি। দিয়াই পড়াচ্ছে যদিও দিশাকে, আর স্টুডেন্ট যে পড়ছিল সে চলে গেছে, 5টার সময় পড়তে আসে একটা ছেলে, তো সে চলে গেছে। তারপরে ওরা দুজন পড়াশোনা করছে, আমি 1 কাপ গ্রিন টি নিয়ে একটু বসবো। 2টো টোস্ট বিস্কুট নিয়েছি তার সাথে। সন্ধেবেলাটা আর কিছু খেতে ইচ্ছে করে না আমার, ছোলা ভাজা বা একটু এই বিস্কুট, একটু গ্রিন টি বা কখনো কফি, এই আর কি খাই। চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে একটু হেনাটা ভিজিয়ে রাখবো, কালকে একটু হেনা করব। তো আমি সবসময় এই শাহনাজের হেনাটাই করি, এটা আমার খুব শ্যুট করে। আর একটু চায়ের লিকার দিয়েছি এর মধ্যে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কফি। আর সকালে যখন লাগাবো হেনাটা, তার আগে একটু দই দেবো, তারপরে 1 ফোঁটা নারকেল তেল দিয়ে দেবো, এসব কিছু দিয়ে, আর একটু লেবুর রস দিয়ে দেবো। যাই হোক, হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর খিচুড়ি একটু ছিল, তো খিচুড়িটা গরম করে নিলাম। আর আজকে আর কিছু করলাম না, রাতে দেখলাম থেকে যাবে, এটা রেখে দিলে বাসি খিচুড়িটা আবার কেউ খেতেও চাইবে না। আর কাল আবার আমার উপোস, কাল তো অমাবস্যা, সেই কারণে আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করবো না। এতটা খিচুড়ি শেষও হবে না, তো ভাবলাম ঠিক আছে ডিনারটা খিচুড়ি দিয়েই করে নিই। আজ আর কিছু বানালাম না, নাহলে একটু ভেবেছিলাম রুটি বা পরোটা কিছু একটা বানাতাম বা সবজি বানাতাম। তো দিয়া বললো ছেড়ে দাও, কিছু বানাবার দরকার নেই, ও খেয়ে নিয়েছে আগেই, ওর খিদে পেয়েছিল। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। আজকের ব্লগটা কেমন লেগেছে একটা কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।